চিকিৎসায় গাফিলতি, বিক্ষোভ পরিবারের সদস্যদের। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় পরিবারের সদস্যরা। গত এক মাস থেকে জামুরিয়ার কালীপাহাড়িতে অবস্থিত লাইফলাইন মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় অবিনাশ মণ্ডল নামে এক রোগী। এক মাস ধরে চলে চিকিৎসার পরও রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতেই থাকে। এমনকি চিকিৎসারত রোগীকে হাসপাতাল থেকে প্রায় 1 ঘন্টা বাইরে অ্যাম্বুলেন্সের মধ্যে রেখে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিবারকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে হাসপাতালের সুরক্ষা কর্মীর সাথে পরিবারের সদস্যদের চলে ধস্তাধস্তি। অভিযোগ, শনিবার রোগীর পরিবারের লোক হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীকে হাসপাতাল থেকে বাইরে বার করে দেওয়া হয়, যা দেখে উত্তেজিত হয়ে পড়ে রোগীর পরিবারের লোকজন। খবর দেওয়া হয় জামুরিয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। অবিনাশ মণ্ডলের স্ত্রী চিন্তা মণ্ডল জানান, হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে না জানিয়ে রোগীকে হাসপাতাল থেকে বাইরে বের করে অ্যাম্বুলেন্সের মধ্যে রেখে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের সদস্যদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতি করেছে, তাই হাসপাতাল কর্তৃপক্ষকে টাকা ফেরত করতে হবে। যদিও পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় পরিবারের সদস্যরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবারের আরও এক সদস্য জানান, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও দফায় দফায় পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চিকিৎসার জন্য, কিন্তু রোগীর অবস্থার অবনতি ঘটতেই চলেছে। কাকে মারবেন আপনি? ভাবলাম কোনো পরিস্থিতি খারাপ দেখাচ্ছে, পুরো ভুল ট্রিটমেন্ট হয়েছে আর 3 বার যে আমাদের ডিসচার্জ করেছে কোনো পেপার আমাদের কিছু দেয়নি। তখন বলছে তোরা আপনারা সাইন করেছেন, ডাক্তার আসছে না, বারবার ডাক্তারকে বলা হচ্ছে যে ডাক্তারকে আসুন, ঠিক আছে। এখানে পুলিশের ধমকি দেখিয়ে আমাদের দাঁড় করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। 3 ভ্যান পুলিশ দাঁড় করিয়ে দিচ্ছে, আমাদেরকে এখান থেকে বের করে দিচ্ছে, ঠিক আছে। ডাক্তারের সাথে না যোগাযোগ হচ্ছে আমাদের, ডাক্তার ভয়ে আসছে না। পুলিশকে ডাকলো কে? পুলিশ এখানে কেউ ডেকেছে, হাসপাতাল কর্তৃপক্ষ ডেকেছে। আচ্ছা, কোন ডাক্তার দেখছেন জানেন? কি নাম? আসলাম আজম। 1 মাসের মধ্যে ডাক্তার বললে ভালোই আছে। তো ভালো আছে, আমরা ভাবছি তাহলে ভালো আছে। ডাক্তার আমাকে কোনো ডিসচার্জও দেয় নাই, যে কোথাও বলেও নাই যে অন্য কোথাও নিয়ে যাবো কি, কিছু বলে না যে হ্যাঁ কোথাও অন্য কোথাও এফআইআর করে দাও কি কিছু, ওইসব কিছুই বলে না। আমার কোনো কাগজপত্র কিছু দেয়নি, যে না আমার কাগজপত্র কিছু দিনছে, কিছু দেওয়ার মানে কিছুই নেই। ডাক্তার বলছে পেশেন্ট ভালো আছে, ভালো আছে, আমরা ভাবছি যে ভালো আছে। ওই ভালো করে রেখে দিনছে আজ 1 মাস। আজ পেশেন্টের এত মানে কন্ডিশন খারাপ, মানে পেশেন্টের মানে আর কিছু সেন্সেই নেই। তো এবারে সেই পেশেন্টকে এবারে কী করার কি ব্যবস্থা কিছু ইয়াই করছিলেন। কি জন্য ভর্তি করেছিলেন, কি হয়েছিল? একটা ফোড়া হয়েছিল। আচ্ছা, এই ফোড়াটার থেকে
গোটা পাটা 3 দিন একবার ওটি হলো, ওই ঘোড়াটার জন্য ভর্তি করেছিলাম প্রথমে, 3 দিন ওটি করে পরে ঘুরে বলছে গোটা পাটা ইনফেকশন হয়ে গেছে, ঘুরে আবার ওই পেশেন্টটাকে ঘুরে 3 দিন পর ঘুরে অপারেশন করলে, ঘুরে ওটি রুমে ঢুকাইছে, ঘুরে আবার আরো 3 দিন পর ঘুরে ওটি রুমে ঢুকাইছে, দিয়ে অমনি করে করে গোটা পাটও মানে ওর একবারই সে বলছে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন করে বলছে তারপরে ঘুরে প্রত্যেক দিন ড্রেসিং হতো, হতো সব হতো, যে ড্রেসিং হওয়ার পরে বলছে যে হ্যাঁ আপনার পেশেন্ট ভালো আছে, আপনার পেশেন্ট ভালো আছে। তা আমিও ভাবলাম তাহলে ভালো আছে, ডাক্তারে যখন পুরো জবাব দিছে না, তাও আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছি, ডাক্তারবাবু আমার পেশেন্ট ভালো আছে তো? বলছে হ্যাঁ তোমার পেশেন্ট ভালো আছে, যা ছিল তার থেকে অনেক প্রবলেমের দিকে ভালোর দিকে এসছে, খারাপের দিকে নয়। তা আমরা ভাবলাম ডাক্তারবাবু যখন ভালো বলছে তখন আমাদেরও ভালো, আমরা কি বুঝতে পারবো, ডাক্তারে যা বলবে সেটাই তো আমরা বুঝতে পারবো, ডাক্তারও বলছে ভালো তাহলে আমাদেরও ভালো। যে সেই প্রত্যেক দিন রিপোর্ট খুঁজতাম করতাম, কোনো রিপোর্টের কোনো ইয়াই দিত না, বলতে আমাদের কাছে সব রিপোর্ট আছে, যেদিন আপনার পেশেন্ট ঠিক হবে কি হবে সেদিন আপনি সব রিপোর্ট দেবেন। আমাকে আজ পর্যন্ত এখনো কোনো রিপোর্টও দেয় নাই, আর কিছু বলেও নাই, আর পেশেন্টের যে খারাপ আছে আর 3 বার যে ডিসচার্জ করেছে মানে কোনো রিপোর্টও আমাকে দেয় নাই, যে এই আপনার পেশেন্ট ডিসচার্জ করছি, আপনাকে কোনো রিপোর্ট কি কিছু সাইন কি কিছু আমাকে কিছুই দেয়নি। তো এখন কি দেখলেন পেশেন্টের অবস্থা? এখন পেশেন্টের অবস্থা একদম ভালো। কে হয় আপনার? আমার স্বামী। কি নাম? অভিলাষ মন্ডল।